ভোট পাওয়ার জন্য মমতা দিদি সিএ এর বিরোধিতা করছেন। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, কারো ক্ষমতা থাকলে সিএ তে হাত লাগিয়ে দেখুক। শুক্রবার নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে একটি জনসভায় উপস্থিত হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমন কথা বললেন। এদিন রানাঘাট লোকসভার মাসদিয়া স্কুল মাঠে এই জনসভার আয়োজন করা হয়। জনসভার মঞ্চে মাত্র 15 মিনিট বক্তব্য রাখেন অমিত শাহ। এই রানাঘাট লোকসভা কেন্দ্র মতুয়া অধ্যুষিত বলে জনশ্রুতি আছে, ফলে মতুয়াদের ভোট এখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেজন্য এদিন অমিত শাহ বক্তৃতার শুরুতেই মতুয়াদের গুরু হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর সহ সমগ্র ঠাকুর পরিবারকে প্রণাম জানান। এরপর তিনি বলেন, এখানে অনেক মতুয়া সমাজের শরণার্থী আছেন। মমতা দিদি নিজের ভোট ব্যাংক বাড়ানোর জন্য সিএ এর বিরোধিতা করছেন। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, ক্ষমতা থাকলে কেউ সিএ তে হাত লাগিয়ে দেখুক। এই রাজ্যে কাটমানি আটকাতে হবে, ঘুষখোর আটকাতে হবে, বোম ধামাকা আর এ রাজ্যে চলবে না বলে জানান অমিত শাহ। এদিকে এর পাশাপাশি সন্দেশখালীর ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, 10 বছরের বেশি ধরে এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন, কিন্তু তার দলেরই নেতারা মহিলাদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছেন। আমি এখান থেকে কথা দিয়ে যাচ্ছি, যারা দুর্নীতি এবং অত্যাচার করেছে তারা কেউই ছাড়া পাবে না, তাদের প্রত্যেককে শাস্তি দেওয়া হবে। এই রাজ্যের মন্ত্রীর ঘরে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। এবার এই টাকা পাওয়া প্রসঙ্গে অমিত শাহ বলেন, আমি মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করছি, এত টাকা কার? তৃণমূল ও কংগ্রেস মিলে প্রায় 12 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে। যারা অপরাধী তারা জেলে যাবে। পাশাপাশি নির্বাচন প্রসঙ্গে অমিত শাহ বলেন, এবার ভোটের দিন প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, তাই ভয় পাওয়ার কিছু নেই। মমতার গুন্ডারাজ কিচ্ছু করতে পারবে না বলে ভোটারদের অভয় দিলেন অমিত শাহ। উল্লেখ্য, গত 2রা মার্চ কৃষ্ণনগরে জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন মোদী বলেছিলেন বাংলার বিকাশ হবে, তবেই দেশের বিকাশ হবে। তবে সেদিন কিন্তু প্রধানমন্ত্রী মতুয়া গড়ে সিএ নিয়ে কোনো কথাই বলেননি। আর এদিন নদিয়ার রানাঘাটে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ সিএ প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কড়া বার্তা দিলেন। তবে মনে রাখা দরকার, নদিয়া জেলার রানাঘাট কিন্তু তাঁত শিল্প আর ফুল চাষের জন্য বিখ্যাত হয়ে আছে। এই লোকসভা কেন্দ্রটি যে 7টি বিধানসভা নিয়ে গঠিত, সেগুলি হলো নবদ্বীপ, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদাহ, কৃষ্ণগঞ্জ ও শান্তিপুর। এই কেন্দ্রে ভোটারের সংখ্যা 17 লক্ষের বেশি। 2009 সালে সীমানা বিন্যাসের পর এই লোকসভা কেন্দ্রের আত্মপ্রকাশ ঘটে। এই লোকসভা কেন্দ্র থেকে 2বার জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস এবং 1বার জয়ী হয়েছে বিজেপি। ফলে 2019 সালে গেরুয়া হাওয়ার প্রভাব থাকায় বিজেপির জগন্নাথ সরকার পেয়েছিলেন 7,83,254টি ভোট, আর তৃণমূল প্রার্থী রূপালী বিশ্বাস পেয়েছিলেন 5,49,825টি ভোট। সেবার মতুয়া সম্প্রদায়ের বেশিরভাগ ভোট বিজেপির বাক্সে পড়েছিল। তবে এবার সিএ ইস্যুতে মতুয়ারা মুখ ফিরিয়ে নিলে সমস্যা দেখা দিতে পারে বিজেপির। তবে 2021 সালে বিধানসভার ভোটে রানাঘাটের 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 2টি তৃণমূলের দখলে আর 5টি যায় বিজেপির দখলে। এতে খানিকটা স্বস্তি দিচ্ছে গেরুয়া শিবিরকে। তবে এদিন অমিত শাহ সিএ নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলেন। বিষয়টা রাজ্যের মানুষের মধ্যে কতটা কি প্রভাব ফেলবে সেটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন। मैं आज वादा कर कर जाता हूं बंगाल की जनता को, किसी की ताकत नहीं है सीए को हाथ लगाने की। एक एक शरणार्थी को हम नागरिकता देंगे, ये नरेंद्र मोदी जी का वादा है।